আজ বাজারে গেছিলাম একটু বেলা করে, তো দেখলাম সস্তায় ভোলা মাছ পাওয়া যাচ্ছে। 140 টাকা কিলো। 500 গ্রাম ভোলা মাছ কিনলাম। তারপর বাড়িতে এসে দেখি সবাই নানান কাজে ব্যস্ত। এবার আমি কি করব? আমি মাছটা কাটতে বসে গেলাম। ভোলা মাছ কাটা কিন্তু কোনো ব্যাপার নয়। ভোলা মাছের পিঠে একটা শক্ত কাঁটা থাকে, ওই শক্ত কাঁটাটা উল্টো দিক থেকে টান দিলেই আস্তে করে উঠে আসে। আর ভোলা মাছের গায়ে একটু আঁশ থাকে, কুচো কুচো, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। মাছ কাটা আমাকে কিন্তু কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি, আমি নিজেই দেখে দেখে শিখে গেছি। আসলে কোনো কাজ করতে গেলে চেষ্টাটাই বড় কথা। কাজ দেখে যদি তুমি ভয় পাও, তাহলে তুমি কখনোই সেই কাজটা করতে পারবে না। আমরা সবসময় বলি আমি এটা পারি না, ওটা পারি না। আমরা পারি না বলে কোনো কথা হয় না। আসলে আমরা কখনো চেষ্টাই করি না। চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব। আসলে আমরা যেটা পারি না সেটাই বলি কঠিন। আজ যেহেতু মাছটা দেরি করে এনেছি, এই মাছটা আজকে আর রান্না হবে না। এই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা তুলে রাখবো আগামীকালের জন্যে। আর আগামীকাল কোনো মাছ আনা লাগবে না। 6টা মাছ 70 টাকা নিয়েছিল। মাছটা কিন্তু একদম টাটকা। বেশি গরম পড়ে গেলে ভোলা মাছ আর ভালো লাগবে না। একটু ঠান্ডা ভাব থাকতে থাকতেই ভোলা মাছটা খেয়ে নিতে হবে। আজকে তো ভোলা মাছটা কীভাবে কাটলাম দেখালাম। এর পরদিন তোমাদের সাথে এই ভোলা মাছের রেসিপিটা শেয়ার করব। আর তোমরা কারা কারা আমার মতো মাছ কাটতে পারো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এই মাছটাতে একটু ভিনিগার মাখিয়ে রাখবো, তাহলে যে গন্ধটা সেই গন্ধটা আর থাকবে না। তো এই দেখো মাছটা পরিষ্কার করার পর এরকম হয়েছে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।